हर के बाशद आमिले सल्लु मदाम हर के बाशद आमिले सल्लु मदाम आतिशे दोज़ख शुअद बरवई हराम हर के सासद विरद जा सल्ली अला हाजते दारैने उगिरद दरवा बर मोहम्मद मीर सानम सद सलाम आ शफीए मुजरिमा यौमुल क़ियाम आ शफीए मुजरिमा यौमुल क़ियाम मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बोली मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बोली दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे मन आमार चाय गो जेते मदीनार फुल बागाने मन आमार चाय गो जेते मदीनार फुल बागाने या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाह पाक रब्बुल आलामीन आयातेर प्रथम अंशेर मধ্যে জানায় দেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ যারা আছেন তারা নবীজির জন্য দুরূদ পাঠাইতে থাকে নবীজির জন্য দুরূদ পাঠান কে জোরে বলেন নাকি আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবীর জন্য স্বয়ং আল্লাহ দুরূদ পাঠান আল্লাহর ফেরেশতারাও দুরূদ পাঠান তাহলে বলেন বুঝা থাকলে বলেন যেই কাজ আল্লাহ করেন যেই কাজ আল্লাহর ফেরেশতারা করেন সেই কাজ কম দামি না বেশি দামি জোরে বলেন কম দামি না বেশি দামি যেই কাজ স্বয়ং আল্লাহ নিজেই করেন যেই কাজ আল্লাহর ফেরেশতারা করেন সেই কাজ কখনো কম দামি হতে পারে না বেশি দামি কাজ আবার দেখেন আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা যারা ঈমানদার বান্দা আছো তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা হলো তোমরাও বেশি বেশি কইরা নবীর জন্য দুরূদ সালাম পাঠাও কেননা আল্লাহ নিজেও নবীর জন্য দুরূদ পাঠান আল্লাহর ফেরেশতারাও নবীজির জন্য দুরূদ পাঠান ও দুনিয়াবাসী তোমরা যারা ঈমানদার দাবি করো এই যে আমরা এখানে যারা বসেছি কেউ কি নিজেরে বেঈমান দাবি করিনি হ্যাঁ সবাই তো দাবি করি আমরা ঈমানদার আল্লাহ পাক ঈমানদারদেরকে অর্ডার করে জানায় দেন ও ঈমানদার বান্দা তোমরাও বেশি বেশি কইরা নবীর জন্য দুরূদ সালাম পাঠাও এখন বলবেন হুজুর দুরূদের ফজিলত টজিলত কিছু বলেন নাইলে আমরা কি বলে ফাও ফাও মাগনা মাগনা কোনো কাজ করতে চাই না ফ্রি ফ্রি কোনো কাজ করতে চাই না কিছু জানলে আগ্রহ বাড়বে ফজিলত কি গুরুত্ব কি ফায়দা কি দুরূদ যে বলবো লাভ কি আমরা লাভ ছাড়া কোনো কাজ করি না লাভটা বলেন হ্যাঁ দুরূদের অনেকগুলো ফজিলতের কথা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফের 383 নম্বর হাদিস وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاة صلى الله عليه بها عشرا الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেন من صلى علي صلاة আমার কোন উম্মত যদি কোন ব্যক্তি যদি মাত্র একবার দুরূদ পাঠ করে কয়বার জোরে বলেন না কয়বার আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি মাত্র একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10 বার দুরূদ পাঠানো হয় তাহলে একবার দুরূদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায় জোরে বলেন না কয়বার পাওয়া যায় এইবার আরো একটা ফজিলতের হাদিস শুনেন তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة الله নবী বলে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকতে পারবে আমার নিকটবর্তী হতে পারবে বলে কোন ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাতান দুনিয়ার জমিনে যেই ব্যক্তি বেশি বেশি কইরা দুরূদ পাঠ করেছে
তার মানে দুনিয়ার জমিনে বেশি বেশি দরুদ পাঠ করলে নবীজির কাছাকাছি থাকা যায়, নবীজির নিকটবর্তী হওয়া যায়। এবার আপনি বলবেন হুজুর নবীজির কাছাকাছি হইলে ফায়দা কি, কিয়ামতের দিন নবীর কাছে থাকলে লাভ কি? একটা উদাহরণ দেই। মনে করেন আপনার এলাকার মধ্যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে কোনো এক আল্লাহর বান্দা ছাতা মাথায় নিয়ে হাঁটে, তাহলে যার মাথার উপরে ছাতা আছে তার মাথায় বৃষ্টি পড়বে নি? পড়বে? বুঝে বলেন পড়বে? পড়বে না তো কেন? মাথার উপরে কি আছে? কিয়ামতের দিন মাথার একটু উপরে সূর্য থাকবে, সূর্যটা এমন ভাবে তাপ দিবে, কিতাবের মধ্যে লেখা হয় মাথার মগজগুলো টকবক টকবক কইরা কইরা ফুটতে থাকবে। সেই সময় নবী যেই জায়গায় দাঁড়ায় থাকবেন সেই জায়গায় সূর্যের তাপ পৌঁছাবেনি। হ্যাঁ বলেন, সূর্য সেইখানে তাপ দেবে? সূর্যের সেই ক্ষমতা আছে, সেই পাওয়ার আছে, শক্তি আছে। নবীজি যেই জায়গায় দাঁড়ায় থাকবেন সেইখানে সূর্যের তাপ পৌঁছাবে না, সেইখানে থাকবে শুধু ছায়া আর ছায়া, ছায়া আর ছায়া। ছায়াটাও শুধু ছায়া নয়, ছায়াটা এসির মতো ঠান্ডা, ছায়াটা এসির মতো, ছায়াটা এসির মতো, না গরম না ঠান্ডা, শান্তিদায়ক একটা ছায়া। আপনি যদি দুরূদ পাঠ করার মাধ্যমে কিয়ামতের দিন নবীজির কাছাকাছি থাকতে পারেন, তাহলে আশা করা যায় আপনিও সেই ছায়ার মধ্যে ঢুকে যাইতে পারবেন। এই জন্য নবী বলেন বেশি বেশি কইরা দুরূদ পাঠ করুন, তাহলে কিয়ামতের দিন আমার কাছাকাছি থাকতে পারবা। তাহলে আমরা দুইটা হাদিস শুনলাম। প্রথম হাদিস থেকে জানলাম কেউ যদি নবীর জন্য একবার দুরূদ পাঠ করে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায়? জোরে বলেন না, কয়বার পাওয়া যায়? দ্বিতীয় হাদিস থেকে জানলাম কেউ যদি বেশি বেশি কইরা নবীর জন্য দুরূদ পাঠ করে কিয়ামতের দিন নবীজির কাছাকাছি থাকা যায়, নবীজির নিকটবর্তী হওয়া যায়। এইবার শুনেন আরো একটা ফজিলতের হাদিস শুনেন, কিতাবের নাম মাজমাউজ জাওয়াইদ 17022 নম্বর হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করতে পারে, সকালে কয়বার? জোরে বলেন না, সকালে কয়বার? আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার নিয়ম কইরা নিয়ম বানায়া দুরূদ পাঠ করতে পারে, তার জন্য আমি নবীর ঘোষণা হলো আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আহমদ হে মুহাম্মদ হে ওহি খতমে রসুল হে, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। वो हाशमी मक्की वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। पहले निरालाई गो नबी पहले निरालाय, पहले निरालाई गो नबी पहले निरालाय। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে, পहिले নিরালায় গো নবী পहिले নিরালায়, পहिले নিরালায় গো নবী পहिले নিরালায়। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পहिले নিরালাই গো নবী পहिले নিরালায়, পहिले নিরালাই গো নবী পहिले নিরালায়। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন ওলি ছিলেন শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি একবার কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন।
কাবা তাওয়াফ করার সময় তার দৃষ্টি যায় এক যুবকের দিকে। ও যুবক ভাই যারা আজকে আয়োজন করেছেন, এত কষ্ট করেছেন মাহফিলের জন্য, ভালো করে খেয়াল করেন। শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি ভালো করে তাকায় দেখেন, এক যুবক কাবা তাওয়াফ করে আর দুরূদ শরীফ পড়ে। যুবক যেখানে যায় দুরূদ পড়ে। মনে করেন মসজিদে ঢোকার জন্য একটা দোয়া আছে না নাই? দোয়া আছে কিনা? মসজিদে ঢোকার জন্য দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার জন্য দোয়া আছে। কিন্তু ওই যুবক মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে না, বের হওয়ার সময়ও দোয়া পড়ে না, সেখানে দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। যুবক খাইতে গেলেও দুরূদ পড়ে, খাবারের দোয়া বাদ দিয়ে দিছে, খাইতে গেলেও সেখানেও দুরূদ পড়ে। ঘুমের সময় একটা দোয়া আছে না নাই? ঘুমের সময় দোয়া আছে, কিন্তু যুবক ঘুমের সময় দোয়া পড়ে না, সেখানেও পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। যেটা কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি 2-3 দিন পর্যন্ত যুবককে ভালো করে পর্যবেক্ষণ করলেন যে যুবক অন্য কোন দোয়া পড়ে কিনা দেখি। দেখে না না, যুবক অন্য কোন দোয়া পড়ে না, সব জায়গায় শুধু দুরূদ পড়ে। চতুর্থ দিন আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে যাইয়া হাজির, ডাক দিয়া বলে, যুবক গত 3 দিন যাবত তোমার দিকে আমি নজর রেখেছি, দেখি সব সময় শুধু তুমি দুরূদের উপরে আসো। ও যুবক, তুমি কি আর কোন দোয়া জানো না? যুবক তখন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি সব দোয়া জানি, আমি মসজিদে ঢোকার দোয়াও জানি, বের হওয়ার দোয়াও জানি, ঘুমের দোয়াও জানি, খাবারের দোয়াও জানি, আমি সব দোয়া জানি। কিন্তু আল্লাহর বান্দা, আমি দুরূদের মধ্যে এমন ফজিলত পেয়েছি, অন্য কোন দোয়ার মধ্যে এত পরিমাণ ফজিলত পাই নাই। এইবার মনের মধ্যে আরো কৌতূহল জাগলো। শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে আরো কৌতূহল জাগলো, কি রে যুবক এমন কি ফজিলত পেয়েছে দুরূদের মধ্যে? ডাক দিয়ে বলে, যুবক তুমি এমন কি ফজিলত পেয়েছো? যুবক তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আপনাকে দেখতে আলেমের মতো দেখা যায়, হুজুরের মতো দেখা যায়, আপনার কাছে বললে আপনি সহজেই বুঝবেন। শুনেন, আপনাকে বলি, গত কয়েক বছর আগের ঘটনা। আমি আমার বাবাকে নিয়ে হজ করার জন্য এসেছিলাম। আমার বাবাকে নিয়ে আমি যখন হজের কাজ শেষ করে ফেলেছি, তার মানে হজ যখন কমপ্লিট, আমার গোটা কাফেলা যখন আমার দেশের দিকে ফিরে যাবে, আবার আমার দেশে যখন ফেরত চলে যাবে, সেই সময় আমি তাকায় দেখলাম আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা এই অসুস্থ অবস্থায় ঘোড়ার পিঠে উঠতে পারবে না। তৎকালীন সময়ের সফর তো বিমানে ছিল না, গাড়িতে ছিল না, তৎকালীন সময়ের সফর ছিল ঘোড়ার পিঠে, উটের পিঠে, গাধার পিঠে। অসুস্থ অবস্থায় ঘোড়ার পিঠে চড়া যাইতো না। ওই যুবক ডাক দিয়ে বলে, আমি দেখলাম আমার বাবার ঘোড়ার পিঠে চড়ার মতো অবস্থা নাই, পরিস্থিতি নেই। সেই সময় আমি আমার কাফেলাকে বললাম, আমার দেশ থেকে যারা হজ করার জন্য এসেছিল সবাইরে বললাম, তোমরা চলে যাও, দেশের দিকে তোমরা রওনা দিয়ে দাও, আমরা 2-1 দিন পরে আসি, আমার বাবা একটু সুস্থ হইলে তারপরে রওনা দেব। যুবক বলে, 2-3 দিন পার হয়ে গেল, এরপরে আমার বাবা একটু একটু সুস্থ হয়েছে। বাবাকে একটা ঘোড়ার উপরে বসাইয়া আমি আর একটা ঘোড়ার উপরে বৈশা এরপরে আমার দেশের দিকে রওনা দিলাম। বড় বড় মরুভূমি পার হইতেছিলাম, বড় বড় মরুভূমি পাড়ি দিয়া আমার দেশের দিকে যাইতেছিলাম। কিন্তু আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার বাবা বোধহয় আবার অসুস্থ হয়ে গেছে, ঘোড়ার উপরে ঠিক মতো বৈশা থাকতে পারতেছে না, একবার ডান দিকে ঢুলে যায়, একবার বাম দিকে ঢুলে যায়। যুবক বলে, এটা দেখার পর আমি তাড়াতাড়ি করে আমার ঘোড়ার থেকে নাইমা আমার বাবার শরীরের মধ্যে হাত দিয়ে দেখলাম, দেখি আমার বাবার শরীরটা প্রচন্ড গরম হয়ে গেছে। তার মানে আমার বাবার আবার জ্বর চলে আসছে, আরো অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ অবস্থায় সামনের দিকে আর আগানো যাবে না। যুবক বলে, সেখানেই ঘোড়া থামায় দিলাম। ঘোড়া থামাইয়া দেখি বিশাল মরুভূমি। এই মরুভূমির মধ্যে তাড়াতাড়ি করে আমি একটা তাঁবু টানাইলাম।
সাথে যেই সামানা ছিল সেখান থেকে আমি তাড়াতাড়ি কইরা একটা ঘর বানাইলাম, তাবু টানাইলাম। ওই তাবুর মধ্যে বিছানা কইরা আমার বাবাকে শোয়া দিলাম। ওই তাবু টানাইয়া শোয়াইতে শোয়াইতে এইদিকে সন্ধ্যা হয়ে গেছে। যুবক বলে মনে মনে চিন্তা করলাম, সন্ধ্যার পরে আমার বাবারে শোয়া দিয়া সন্ধ্যার পরে আমি একটু খোঁজ করব, কোথায় ডাক্তার পাওয়া যায়, কোথায় চিকিৎসক পাওয়া যায়। চিকিৎসক পাইলে আমি আমার বাবার চিকিৎসা করায় নেব। দেখি আগামীকাল সকাল পর্যন্ত যদি আমার বাবা একটু সুস্থ হয় তাহলে আবার দেশের দিকে রওনা দিব, না হলে তো এখানেই থাকতে হবে। যুবক বলে সন্ধ্যার পরে আমার বাবাকে ওই তাঁবুর মধ্যে শোয়া দিয়া আমি খোঁজ করার জন্য বের হইলাম, কোথায় বাজার পাওয়া যায়, বাজার পাওয়া গেলে ডাক্তার পাওয়া যাবে, বাজার পাওয়া গেলে চিকিৎসক পাওয়া যাবে। যুবক বলে প্রথমে বাজার খোঁজ করলাম, না না কোথাও কোনো বাজার দেখা যায় না। এরপরে খোঁজ করলাম কোথাও কোনো দোকানপাট আছে কিনা, কোথাও কোনো দোকানপাট নাই, কোথাও কোনো বাড়ি ঘরও নাই। যুবক বলে আমি 3-4 ঘন্টা পর্যন্ত খোঁজ করলাম, কিন্তু না না দোকান পাওয়া তো দূরের কথা, ডাক্তার পাওয়া পরের কথা, আমি একজন মানুষেরও দেখা পাইলাম না। তার মানে এটা বিশাল এক মরুভূমি। এই মরুভূমির মধ্যে কোনো মানুষজন থাকে না, কোনো বাড়িঘর নাই, কোনো দোকানপাট নাই, কোনো মানুষজনই এখানে থাকে না। যুবক বলে আমি 3-4 ঘন্টা খোঁজ করার পরে যখন রাত্রি অনেক হয়ে গেল, মধ্যরাত হয়ে গেল, আবার যখন আমি তাঁবুর মধ্যে ফিরে আসছি, আইসা দেখি আমার বাবার অবস্থা বড় খারাপ। মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না। আমি মাথার মধ্যে পানি ঢাললাম, খাবারের যতটুকু পানি ছিল ওই পানিটা মাথার মধ্যে ঢেলে দিলাম। না না জ্বর কমে যায় না, জ্বর আরো বাড়ে, শরীরের তাপ আরো বাড়ে। একটা সময় লক্ষ্য করে দেখলাম আমার বাবা আর দুনিয়াতে নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আমার বাবার শরীরটা শক্ত হয়ে যাচ্ছে। তার মানে আমার বাবা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। আমার বাবা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার পর আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হায়রে এই যে আমার বাবা ইন্তেকাল করলো, আমি গোসল দেওয়ার জন্য পানি কোথায় পাবো? মরুভূমি অঞ্চল, পানির কোনো সন্ধান আমি জানি না, এখানে কোনো মানুষও থাকে না। মানুষ থাকলে জিজ্ঞাসা করতে পারতাম, ভাই পানির খোঁজ দাও, কিন্তু এখানে কোনো মানুষ নাই। কেমন করে আমার বাবার গোসল দেব, কেমন করে আমার বাবার জানাজা দেব, কেমন করে কোথায় আমি একা একা দাফন করব? যুবক বলে আমি মহা পেরেশানিতে পড়ে গেছি, চিন্তা করতেছিলাম। শেষ পর্যন্ত চিন্তা করলাম আমার বাবার লাশটা আগে চাদর দিয়া ঢেকে দেই, লাশটাকে চাদর দিয়া ঢেকে রাখি। যুবক বলে যেই না মাত্র আমার বাবার লাশটাকে আমি চাদর দিয়া ঢাকতে গিয়েছি, অমনি আমি ভয় পেয়ে গেলাম। আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি আমার বাবার চেহারা আগের মতো নাই, কেমন যেন কুচকুচে কালো হয়ে গেছে। শুধু যে কালো হয়েছে এমনটা নয়, আস্তে আস্তে দেখি আমার বাবার চেহারাটা জন্তু জানোয়ারের মতো হয়ে যাইতেছে, মানুষের মতো দেখা যায় না, কেমন যেন চেহারা পরিবর্তন হয়ে গেছে, জন্তু জানোয়ারের মতো হয়ে যাইতেছে। যুবক বলে এবার আমি কষ্টে দুঃখে বেদনায় ভরা হৃদয় নিয়ে আল্লাহর দরবারে অঝর দ্বারায় কান্নাকাটি শুরু করলাম। মালিক, আমার বাবা এমন কি অপরাধ করেছে, এমন কি গুনাহ করেছে যে কারণে মরণের সাথে সাথে তার চেহারাটা পরিবর্তন করে দিলা আল্লাহ। এইভাবে আল্লাহর দরবারে অঝর দ্বারায় কান্নাকাটি করতেছিলাম। যুবক বলে আমি কান্না করতে করতে কোন সময় যে ঘুমায় গেছি টের পাই নাই, খবরও নাই কোন সময় যেন ঘুমায় গেছি। এমনিতে ক্লান্ত শরীর, ওইদিকে কান্না করতে করতে আমার ঘুমাই সাজায়। ঘুমের মধ্যে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম, ওই যে যেখানে আমার বাবার লাশ রাখা ছিল ওখানেই আমার বাবার লাশ রাখা আছে। শরীরের উপরে যে চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, মুখটাকে ঢেকে রেখেছিলাম, ওই চাদর দিয়ে মুখটা ঢাকাও আছে। কিন্তু দূর থেকে দেখা যায় এক আল্লাহর বান্দা, এক আল্লাহর ওলি আমার বাবার লাশের দিকে 1 পা 2 পা কইরা হেঁটে হেঁটে আগাইতেছে। যুবক বলে আমি চেহারা দেখার চেষ্টা করলাম, কে আমার বাবার লাশের দিকে আগায়? আমি চেহারা দেখার চেষ্টা করলাম, না না চেহারা দেখা যায় না, পেছন থেকে দেখা যায় মাথার মধ্যে সফেদ পাগড়ি, গায়ের মধ্যে সফেদ জুব্বা, সুন্দর জামা, সাদা জামা।
ওই আল্লাহর ওলি এক পা দুই পা কইরা আমার বাবার লাশের সামনে আইসা দাঁড়ায়। যুবক বলে আমি স্বপ্নের মধ্যে উকি দিয়া দিয়া দেখতেছিলাম কি করে কি হয়। দেখি ওই আল্লাহর ওলি আইসা আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরায়, চাদরটা সরায়। যখনই চাদরটা সরাইলো তখন দেখি ওই কালো চেহারা ভাইসা উঠছে, ওই যে জন্তু জানোয়ারের মতো চেহারা ভাইসা উঠছে। কিন্তু ওই আল্লাহর ওলি নিজের চাদরের ভেতর থেকে হাতটা বের কইরা এরপরে তার ওই হাতটাকে আমার বাবার কালো চেহারার উপরে মালিশ করে দেয়, আমার বাবার কালো চেহারার উপরে বুলায় দেয়। যুবক বলে যেই না মাত্র আমার বাবার চেহারার উপরে ওই আল্লাহর ওলি হাতটাকে বুলায় দেয়, হাতটা বুলায় দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক বলে স্বপ্নের মধ্যে আমি আর অপেক্ষা করি নাই, দৌড়াইয়া যাইয়া ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে হাত দিয়া জড়ায় ধরেছি। ডাক দিয়া বলি, ওগো আপনি কে? এই মুসিবতের সময়ে আপনি কে? কোত্থেকে এসেছেন? আপনি কোত্থেকে এসেছেন? আপনার পরিচয় আমারে দেন। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক ওঠো, দাঁড়াও, আমার দিকে তাকাও। যুবক বলে আমি উঠে দাঁড়াইলাম, তার দিকে তাকাই, তার দিকে নজর দিয়ে দেখলাম সারা দুনিয়ার মধ্যে এত সুন্দর মানুষ আর হতে পারে না। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার চেহারা। যুবক বলে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর বান্দা আপনি কে? আপনি কোত্থেকে এসেছেন? আপনারে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। আপনার পরিচয় দেন, আপনার নাম জানান। ওই আল্লাহর ওলি সাথে সাথে নাম জানায় দেয়। যুবক শোনো, আমার নাম শোনো, আমি আর কেউ নই, আমি হলাম দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক হো জমানে কো কে খতমুল মুরসলি আয়া, মুবারক হো জমানে কো কে খতমুল মুরসলি আয়া, সাহিবে রহম বনকর रहमतल लिल आलमीन आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नजीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক তখন ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি যে আমার বাবার কাছে ছুঁইটা চলে আসলেন, ওগো নবী আমি তো আমার বাবার মৃত্যুর সংবাদ আমি কাউরে দেই নাই। কাউরে যে আমার বাবার মৃত্যুর সংবাদ জানাবো, সংবাদ জানানোর মতো আমি কাউরে খুঁজে পাই নাই। কিন্তু নবী দিলের প্রশ্ন হলো, আপনি কেমনে আমার বাবার মৃত্যুর সংবাদটা পেয়ে গেলেন? আপনাকে আমার বাবার মৃত্যুর সংবাদ কে জানাইল? স্বপ্নের মধ্যে আল্লাহর নবী ওই যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, দুনিয়ার জমিনে আল্লাহর একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন। যেই ফেরেশতাদের দায়িত্ব হলো, কাজ হলো জমিনের কোন জায়গায় কোন বান্দা কোন সময়ে দুরূদ পড়ে, ওই দুরূদ পাঠকারী বান্দার নামটা একটা লিস্টের মধ্যে লেখা। ওই লিস্টটাকে প্রত্যেকটা রাতে আমি নবীর দরবারে পৌঁছায় দেওয়া হয়। কোন বান্দা মাহফিলের ময়দানে বৈশা দুরূদ পড়ে তার নামটা লিস্ট কইরা আমি নবীর দরবারে পৌঁছায় দেওয়া হয়। কোন বান্দা পাহাড়ের উপরে দুরূদ পড়ে, কোন বান্দা জমিনের মধ্যে দুরূদ পড়ে, কোন বান্দা নৌকায় বৈশা বৈশা দুরূদ পড়ে, কোন বান্দা হাঁটা চলা করতে করতে দুরূদ পড়ে, সবার নাম লিস্ট করা হয়। ওই নামটাকে আমি নবীর দরবারে পৌঁছায় দেওয়া হয়। তোমার বাবা যদিও বা গুনাহগার ছিল রে যুবক, জঘন্য জঘন্য অপরাধ করেছে, জঘন্য জঘন্য গুনাহ করেছে, বড় বড় গুনাহ করেছে, তারপরেও এত এত গুনার মধ্যে তোমার বাবার একটা ভালো আমল ছিল। সেই আমলটা হলো তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর জন্য 300 বার করে দুরূদ পাঠ করেছে। জোরে কন্যা কয়বার? আবার বলেন কয়বার? ও যুবক, তোমার বাবা গুনাহ করেছে, তারপরেও 300 বার করে আমার জন্য দুরূদ পড়েছে। গত কয়েক বছরে কোনোদিনও তোমার বাবা দুরূদ পড়তে ভুলা যায় নাই। তো আজকে যখন ফেরেশতারা আজকে রাতে যখন আমার কাছে দুরূদের লিস্ট নিয়ে হাজির হয়েছে, আমি ওই লিস্ট দেখার সময় দেখেছি তোমার বাবার নাম লেখা আছে, কিন্তু দুরূদের সংখ্যা লেখা নাই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছি, ওগো ফেরেশতারা রে,
আমার এই পাগল, আমার এই আশেক তো কোনোদিনও আমারে ভুলা যায় নাই। এই যে কয়েক বছর যাবত লক্ষ্য করতেছি, কোনোদিনও আমারে ভুলে না। ব্যস্ততার মধ্যেও আমার জন্য দুরূদ পড়ে, ঝামেলায় থাকলেও আমার জন্য দুরূদ পড়ে, কোনোদিনও আমার জন্য দুরূদ পড়তে ভুল করে না। প্রত্যেক দিন 300 বার করে আমি নবীজির স্মরণ করে। আজকে এমন কি হইল, আমার এই পাগল দেখি আমার জন্য দুরূদ পড়তে ভুলে গেছে। তখন ফেরেশতারা সংবাদ জানায়, ওগো আল্লাহর নবী, আপনার এই আশেক, আপনার এই পাগল আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, ফেরেশতাদের মুখ থেকে আমি যখন আমার এই পাগলের মৃত্যুর সংবাদ পেয়েছি, সাথে সাথে ডাক দিয়া বললাম, ওগো ফেরেশতা, আমার এই পাগল যে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরবর্তী সময়ে তার অবস্থা কি? ফেরেশতারা জানাইল, ওগো নবীজি, তার অবস্থা তেমন ভালো না। সারা জিন্দেগি ভর বড় বড় গুনাহ করেছে, বড় বড় অপরাধ করেছে, এই কারণে মৃত্যুর সঙ্গে সঙ্গে তার চেহারাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, ফেরেশতাদের মুখ থেকে আমি আমার এই আশেক, এই পাগলের যখন মুসিবতের কথা শুনলাম, তখন আমি নবী চিন্তা করলাম, যেই পাগল আমারে কোনোদিনও ভুলা যায় নাই, প্রত্যেক দিন আমাকে 300 বার করে স্মরণ করেছে, আজকের এই মুসিবতের দিনে আমি নবী যদি ওই পাগলটারে ভুলা যায়, তাহলে আমি কেমন রহমতের নবী হইলাম। আজকের এই মুসিবতের দিনে আমি যদি আমার ওই আশেক, ওই পাগলটারে ভুলা যায়, আমি কেমন দয়ার নবী হইলাম, আমি কেমন মায়ার নবী হইলাম। আমি আর অপেক্ষা করতে পারি না রে যুবক। তোমার বাবার এই মুসিবতের সময়ে তোমার বাবার চেহারার উপরে আমার মুবারকময় হাত বুলিয়ে দেওয়ার জন্য আমি নবী আয়েশা হাজির হয়ে গেছি। हर के बाशद आमिले सल्लु मदाम, हर के बाशद आमिले सल्लु मदाम, आतिशे दोज़ख शुद बरवई हराम, हर के सासद विरद जा सल्ली अला हाजते दारैने उगिरद दरवा, बर मोहम्मद मीर सानम सद सलाम, आ शफीए मुजरिमा यौमुल क़ियाम, आ शफीए मुजरिमा यौमुल क़ियाम। मदीनार पथेर झुली चोखे दिताम सुरमा बली, मदीनार पथेर झुली चोखे दिताम सुरमा बली, दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे, दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे, मन आमार चाय गो जेते मदीनार फुल बागाने, मन आमार चाय गो जेते मदीनार फुल बागाने, मन आमार रয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলে, নবীর মুখ থেকে যখন আমি এই কথাগুলো শুনলাম, আমার আনন্দের আর কোনো শেষ নাই, খুশির আর কোনো শেষ নাই। আনন্দে আত্মহারা হইয়া আমি জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে ওই চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। যুবক বলে, ঘুম ভাঙার সাথে সাথে আমি আর অপেক্ষা করি নাই, আমি দৌড়াইয়া চলে গেলাম বাস্তবতা দেখার জন্য। আসলেই আমার বাবার চেহারা পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য আমি দৌড়াইয়া আমার বাবার লাশের পাশে যাইয়া যখনই আমি মুখের উপর থেকে কাপড়টা উঠাইলাম, দেখি হা হা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখা যায়। এইবার আর কোনো পেরেশানি নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। যুবক পরে তাড়াতাড়ি করে তায়াম্মুম করে আমি শুকরিয়ার নামাজের জন্য আল্লাহর দরবারে দাঁড়ায় গেলাম। সারা রাত আমি শুকরিয়ার নামাজ পড়ে কাটায় দিলাম। যখন ফজরের ওয়াক্ত হয়েছে, ফজরের ওয়াক্ত আসার পরে আমি মনে মনে ভাবলাম, ফজরের পরে দেখি একা একাই পানির খোঁজ করব, একা একাই গোসল দেওয়ার ব্যবস্থা করব, একা একাই কাফনের ব্যবস্থা করব। যুবক বলে, এই চিন্তা কইরা কইরা আমি ফজরের নামাজে দাঁড়ায় গেলাম। লম্বা কিরাত দিয়া ফজরের নামাজ পড়তেছিলাম। যুবক বলে, আমি যখন ফজরের নামাজের মাঝামাঝিতে আসি, কিরাত পড়তেছি, হঠাৎ আমার কানে আসলো পেছনে কারা যেন কথা বলে।
কিরে কারা? এলাকায় তো কোনো মানুষ নাই, এলাকার মধ্যে কোনো মানুষ থাকে না, পেছনে কারা কথা বলে? যুবক বলে পেছনে মানুষের কণ্ঠের আওয়াজ। আমি ভাইবা চিন্তা পাইলাম না কারা কথা বলে, কারা কথা বলে। যুবক বলে তাড়াতাড়ি কইরা নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পর সালাম ফিরায় দেখি দলে দলে মানুষজন আগমন করতেছে, দলে দলে মানুষজন এসে হাজির হইতেছে। ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর বান্দারা রে, গত রাতে ৩-৪ ঘন্টা পর্যন্ত চতুর্দিকে তালাশ করেছি, কোথাও কোনো বাড়িঘর পাই নাই, এখানে কোনো এলাকা নাই, কোনো মানুষজন নেই। তোমরা কারা? তোমরা কোত্থেকে আসতেছ? মানুষগুলো জানাইলো, আমরা এই এলাকার বাসিন্দা না, এটা হলো একটা মরুভূমি, আমরা হলাম পাশের এলাকার বাসিন্দা। তো তোমরা কি জন্য এই মরুভূমির মধ্যে আসতেছ? যুবক ডাক দিয়া যে গায়ো আল্লাহর বান্দারা, তোমরা কেন এই মরুভূমির মধ্যে আইসা আগমন করতেছ, সমবেত হইতেছ? তখন ওই মানুষগুলো ডাক দিয়া বলে, যুবক আমরা খবর পেয়েছি এই মরুভূমির মধ্যে নাকি একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। কে ভাই, কে তোমাদেরকে জানাইলো? এই মরুভূমির মধ্যে আমি আর আমার বাবা ছাড়া কেউ নাই। যেই লাশটা পড়ে আছে সেই লাশটা হলো আমার বাবার লাশ। কিন্তু দিলের প্রশ্ন হলো, আমার বাবা যে মৃত্যুবরণ করেছে, খবর দেওয়ার মতো আমি কাউরে খুঁজে পাই নাই, খবর দেওয়ার মতো আমি কোনো মানুষই খুঁজে পাই নাই। কিন্তু তোমরা কেমন করে জানলা আমার বাবার লাশ এখানে আছে? ওই মানুষগুলো তখন ডাক দিয়া বলে, ও যুবক শোনো, গভীর রাত্রিবেলা কোন এক ঘোষণাকারী যেন আমাদের ঘরের দরজায় যাইয়া চিৎকার করে করে বলতেছিল, আমাদের ঘরের দরজায় টোকা দিয়া দিয়া ঘোষণা দিতেছিল, কোন আল্লাহর বান্দা আছো নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? কোন মুসলমান আছো নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? এই আওয়াজ যখন আমাদের কানের মধ্যে এসেছে, আমরা সবাই ঘুম বাদ দিয়া উঠা বসে চিৎকার করে করে জানায় দিতেছিল, কোন বান্দা আছো নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? তাড়াতাড়ি ওঠো, ঘুম থেকে ওঠো, উইঠা অমুক মরুভূমির মধ্যে ছুইটা যাও, অমুক মরুভূমির মধ্যে একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। ও মুসলমান, তাড়াতাড়ি যাও, যাইয়া তার জানাজায় গিয়া তোমরা শরীক হও। যদি তোমরা তার জানাজায় শরীক হতে পারো, তাহলে তোমাদের জিন্দেগির যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওই মানুষগুলো ডাক দিয়ে বলে, গুনাহ ক্ষমা করার কথা শুই না, আমরা আর অপেক্ষা করতে পারি না, আমরা সবাই মিলা ঘোড়া নিয়ে রওনা দিয়েছি। ও যুবক, মধ্যরাতে রওনা দিয়া এই যে তোমার কাছে আইসা পৌঁছাইলাম। যুবক রে, এই আল্লাহর বলি আসলেই যদি তোমার বাবা হয়, তাহলে শোনো, আর কোনো চিন্তা নাই, আমরা সবাই মিলে তোমার বাবার জানাজা দেব, আমরা সবাই মিলে তোমার বাবার গোসল দেব, আমরা সবাই মিলে কাফনের ব্যবস্থা করব, আমরা সবাই মিলে তোমার বাবাকে দাফনের ব্যবস্থা করব। ও যুবক শোনো, আমরা সবাই মিলে তোমার বাবার জানাজায় শরীক হইয়া নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করাইয়া নেব। হর কে বাশদ আমলে সল্লু মাদাম, हर के बाशद आमले सल्लु मदाम, आतिशे दोज़ख शुअद बरवई हराम, हर के सासद विरद जा सल्ली अला हाजते दारैने उगिरद दरवा, बर मुहम्मद मेरा सानम सद सलाम, आ शफीए मुजरिमा यौमुल क़ियाम, आ शफीए मुजरिमा यौमुल क़ियाम। এই ঘটনা যখন শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের মুখ থেকে শুনলেন, শোনার পরে ডাক দিয়া বলেন, যুবক, তোমার বাবার মতো তুমিও এমন একটা খুঁটি আঁকড়ে ধরেছো, যেই খুঁটির নাম হলো দুরুদের খুঁটি। ও যুবক রে, তুমিও যদি তোমার বাবার মতো এইভাবে দুরুদ পাঠ করতে পারো, তাহলে আমি শিবলির কাছে মনে হয় এই দুরুদটাই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, যুবকের বাবা কয়বার করে দুরূদ পড়তো? আবার বলেন, কয়বার? 300 বার করে দুরূদ পড়তো, 300 বার করে দুরূদ পড়তো। এই জন্য স্বপ্নে নবী দেখাইলেন দুরূদ পাঠ করলে কেমন ফায়দা। নবী সেই কথাই বলেছেন, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। হাদিসের মধ্যে বলেছেন, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই দিন তোমার কেউ আপন থাকবে না, কিয়ামতের ভয়াবহ দিনে, যেই দিন তোমারে কেউ একটু নেকি দেবে না, তোমার জন্য কেউ যেই দিন আল্লাহর দরবারে দাঁড়াবে না। ও যুবক ভাই শোনো, ও মুসলমান শোনো, তোমরা যদি দুরূদ
দুরূদ পাঠকারী বান্দা হও, সেই দিন ওই দুরূদের কারণে আল্লাহর নবী তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে হাজির হয়ে যাবে।